আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বা'দ। তাহলে প্রশ্ন উত্তর আলোকিত ভবনে আমরা প্রবেশ করি। ইতিমধ্যে অনেকগুলো প্রশ্ন আমাদের কাছে চলে এবারে এসেছে। শহীদুল ইসলাম শহীদ লিখেছেন, কারোর সাথে উঠা বসা, মুসাফাহা এবং খাওয়া দাওয়া করলে ইমান চলে যায় কি? না, না। কারোর সাথে উঠা বসা, মুসাফা বা খাওয়া দাওয়া করলে ইমান যাবে কেন? এমনকি যদি অমুসলিমের সাথেও উঠা বসা হয়, মুসাফা হয়, খাওয়া দাওয়া হয়, তাহলে সেক্ষেত্রেও ইমান যায় না। হিন্দুদের মধ্যে জাতফাতের ব্যাপার আছে যে মুসলমানের ঘরে খেলে গেলে জাত চলে যায় ইত্যাদি ইত্যাদি। মুসলমানদের মধ্যে এরকম কোনো ধারণা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াহুদির বাসায় গিয়েছেন, তাদের দাওয়াত গ্রহণ করেছেন, খেয়েছেন, তাদের সাথে বসে খাবার গ্রহণ করেছেন। এগুলো কোনোটাই যদি তার জন্য অসুবিধা না হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কেন সেটাকে সমস্যা মনে করব? অবশ্যই এটি ঈমান যাওয়ার মতো কোনো বিষয় নয়। গফরুল ইসলাম বিজয় আপনি লিখেছেন, নাপাক অবস্থায় দোয়া করলে দোয়া কবুল হবে কিনা? নাপাক অবস্থায় দোয়া করলেও দোয়া কবুল হবে। দোয়া এত জরুরি একটি বিষয় যে শরীয়ত এটার জন্য অজু বা পবিত্রতাকে শর্ত হিসাবে আরোপ করেনি। নামাজের জন্য যেরকম অজু করতে হবে, দোয়ার জন্য আপনাকে কিন্তু অজু করতে হবে না। বিনা অজুতে আপনার দোয়া কবুল হবে। এমনকি গোসল ফরজ হয়েছে, কেউ এই সময় যদি আল্লাহর কাছে মনে মনে দোয়া করে, জায়েজ আছে। অর্থাৎ দোয়া করার জন্য অপবিত্রতা শর্ত নয়। যদিও পবিত্র অবস্থায়, উজু অবস্থায় দোয়া করতে পারলে বেশি ভালো, কারণ আপনি যত ভালো অবস্থায় করবেন, যত পবিত্র অবস্থা করবেন, তত বেশি আপনার জন্য সেটি ভালো হবে, সন্দেহাতীতভাবে দোয়া কবুলের সম্ভাবনাকে বৃদ্ধি করবে। এমনি সানোয়ার রহমান সৌরভ আপনি লিখেছেন, আমার আব্বা জীবিত নেই, আমার চাচা জীবিত আছেন, কিন্তু তিনি আমার দাদিকে দেখাশোনা করেন না। চাচা জীবিত থাকাকালীন দাদিকে দেখাশোনা করা আমার উপরে কতটা জরুরি? ভাই সানোয়ার সৌরভ, আপনার বাবা যেহেতু জীবিত নাই, আল্লাহ নবতি রহম করুক, চাচা জীবিত আছেন, তো আপনার চাচা যদি আপনার দাদিকে দেখাশোনা না করেন, তাহলে অবশ্যই নাতি হিসাবে আপনার কর্তব্য হবে। যদি চাচাদের কেউ বা ফুপু তারা কেউ দেখাশোনা না করেন, তখন আপনি তার নাতি হিসাবে, তার রক্তের সন্তান হিসাবে আপনার কর্তব্য হবে তাকে সাধ্য অনুযায়ী সেবা করা, তার খরচ খরচা দেওয়া ইত্যাদি। যদি চাচা না করেন বা অন্যরা না করেন, আর যদি তারা করেন, তাহলে সেক্ষেত্রে এটা আপনার উপরে দায় না বর্তালেও নৈতিকভাবে আপনি আপনার বাবার প্রতি আপনার যে দায়বদ্ধতা আছে, দাদি হিসাবে, আপনার ব্লাড সম্পর্কীয় বা রক্ত সম্পর্কীয় যে আত্মীয় হিসাবে, আপনি অবশ্যই আপনার সাধ্য অনুযায়ী তার সেবা শুশ্রূষা করার চেষ্টা করবেন। এরপর শরীফা সুলতানা অনি আপনি লিখেছেন, মাসিক অবস্থায় কি ঘুমানোর আগে সূরা মুলক পড়া যাবে? মাসিক অবস্থায় ঘুমানোর আগে আপনি বিভিন্ন দোয়া পড়তে পারেন, কোরআন কারিমের দোয়ামূলক আয়াতগুলো, কিন্তু সূরা মুলক এটিতে আসলে দোয়ামূলক কোনো আয়াত নয়, দোয়ামূলক কোনো বিষয় না, বরং এটি কমপ্লিট একটি সূরা, সেই জন্য এটি আপনি পড়বেন না। অনেক উলামা ইকরাম যদিও বলেছেন যে সকাল সন্ধ্যার আমল বা ছোটোখাটো আমল হিসাবে যেগুলো পড়া হয়, যেগুলো তেলাওয়াতের অংশ হিসাবে পড়া হয় না, সেগুলো জায়েজ আছে। এমডি জোবাই লিখেছেন, আলেমদের মতের অমিল থাকলে সাধারণ মানুষের করণীয় কি? সাধারণ মানুষ ওলামা ইকরামের মতের মধ্যে যদি কোনোটা সঠিক, কোনোটা বেঠিক নিরূপণ করার মতো সুযোগ থাকে, তারা করতে পারেন, অবশ্যই তারা সঠিকটা গ্রহণ করবেন। কিন্তু এটাকে কেন্দ্র করে তারা নিজেদের মধ্যে দলাদলি করা বা এক আলেমের অনুসারী হয়ে অন্য আলেমের বিরুদ্ধাচরণ করা, বা তার হক নষ্ট করা, তার সাথে খারাপ আচরণ করা, এই জাতীয় বিষয়গুলো অবশ্যই নাজায়েজ কাজ এবং গুনাহের কথা। আজকাল আমরা অনেক সাধারণ মানুষ আছি যারা দিনের কাজ মনে করে এ ধরনের কাজে লিপ্ত হই এবং পরস্পরের মধ্যে কাদা ছোঁড়াছুড়িতে আমরা লেগে যাই, যেটা সাধারণ মুসলমান হিসেবে আমাদের করা উচিত নয়। এরপরে প্রশ্ন করেছেন আপনি ইউনুস, আপনি লিখেছেন, ওয়াশরুমের ভেতরে অজু করলে কি দোয়া পাঠ করতে হবে নাকি মনে মনে স্মরণ করলেই হবে? বা ইউনুস, ওয়াশরুমের ভেতরে যদি অজু করেন, তাহলে সেক্ষেত্রে মনে মনে বিসমিল্লাহ পড়বেন, বিশেষ করে যেখানে টয়লেটের কমোড বা প্যান আছে আর টেপের মধ্যে কোনো আড়াল নেই সেখানে। আর যদি আপনি এমন কোনো জায়গায় উজু করেন যেখানে আসলে টয়লেট বা প্যান একটু দূরে বা উঁচু জায়গায় বা আড়াল দেওয়া আছে, বেড়া দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে সেখানে বিসমিল্লাহ পড়ে আপনি করবেন, অসুবিধা নেই। গোসলখানার মধ্যেও যদি করেন, বিসমিল্লাহ পড়ে উজু করবেন, যদি সেখানে ওই যে কমোড ইত্যাদি না থাকে। এবং মনে মনে করলেও আদায় হয়ে যাবে। বিসমিল্লাহ মুখে উচ্চারণ করাটা যেহেতু ফরজ বা ওয়াজিব নয়, সেহেতু মনে মনে করলে আদায় হয়ে যাবে। আর যদি কমর বা প্যান থাকে, তাহলে সেখানে মুখে উচ্চারণ করাটা অনুচিত, কিন্তু করলে বড় কোনো গুণ হবে না। আর মনে মনে করে যদি তখন উজু করেন, সেটা হলো সবচাইতে উত্তম এবং নিরাপদ, যদি টয়লেটের ভিতরে আপনি উজু করেন, বাইরে যদি কোনো ব্যবস্থা না থাকে। এমডি জারিফ ইসলাম লিখেছেন, উদাহরণ হিসাবে বলছি, আমি আপনাকে প্রোগ্রামের দাওয়াত দিলাম, আপনি গ্রহণ করলেন না, কিন্তু আমাদের উপরে
আমাদের পরে একজন যোগাযোগ করার পর গ্রহণ করলেন, এই যে বৈষম্য করে এটা জায়েজ হবে কিনা। দেখুন, প্রথমত কোনো আলিম কোনো দাওয়াত গ্রহণ করা না করার ব্যাপারে সম্পূর্ণ তার নিজস্ব ইখতিয়ার থাকে, কোনটা তিনি গ্রহণ করবেন কোনটা তিনি গ্রহণ করবেন না, কি তার ক্রাইটেরিয়া সেগুলো তিনি জানেন। হতে পারে যে আপনার দাওয়াত গ্রহণ না করাটা এটা তার যে যোগবিয়োগ ছিল সেই যোগবিয়োগ সঠিক ছিল, তিনি যে ক্রাইটেরিয়া চাচ্ছেন সেটার ক্রাইটেরিয়া হয় নাই। যেমন আমরা আমাদের নির্দিষ্ট, আমি আমার কথা যদি বলি, আমাদের নির্দিষ্ট কিছু শর্ত আছে, কিছু ফরম্যাট আছে, সেগুলোর আলোকে আমরা আসলে দাওয়াত গ্রহণ করি। সাধারণত মাহফিল বা একেবারেই সাধারণ যে কমন প্রোগ্রামগুলো থাকে এগুলোতে আমরা যাই না। দুর্গম এবং অনেক বেশি দূরের পথ যেটা আমাদের জন্য কষ্টসাধ্য হয় সেটা আমরা নেই না, আরও নানা কারণ থাকে। একজন আলেম তিনি হয়তো আপনাকে ডেট দেননি, এরপরে হয়তো তার ডেট দেওয়ার সুযোগ হয়েছে আরেকজনকে দিয়েছেন, নানা কারণ থাকতে পারে। বিধায় এখানে বৈষম্যের কিছু নেই। ব্যাপারটা এরকম না যে দুজনই সমান। হ্যাঁ, যদি এমন হয় যে দুজনের কোনো দিক থেকে কোনো পার্থক্য নাই, আপনার ক্রাইটেরিয়া তার ক্রাইটেরিয়া সব কিছু এক, তারপর তিনি বৈষম্য করলেন, সেই বৈষম্যের সপক্ষে তার কোনো যুক্তি না থাকলে তিনি অবশ্যই সেটি অন্যায় করেছেন বলা যেতে পারে। কিন্তু যেহেতু তিনি আসলে কোনোটি গ্রহণ করতে বাধ্য নন, সম্পূর্ণ এখতিয়ার তার, তিনি কোনটা গ্রহণ করবেন না করবেন, অতএব এক্ষেত্রে তাকে আমি দোষী সাব্যস্ত করতে পারি না। সুজন খান আপনি লিখেছেন, সম্প্রতি আমার একজন নিকটাত্মীয় মারা যাওয়ার পর জানাজা নামাজ 2 বার পড়ানো হয়, একটি শরীয়তের নিয়মে অপরটি মারেফতের নিয়মে। প্রশ্ন হলো, শরীয়ত, মারেফত, হাকিকত, তরিকত এসব আসলে কি, এসবের বিধিমালা কি ভিন্ন? না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন এনেছেন সে দিনের মধ্যে ভিন্নতর কোনো বিধিমালা নেই, বরং গবেষণাগত দিক থেকে কোনো স্কলাররা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে কোনোটা বুঝেছেন, একজন আরেকটা বুঝেছেন, এরকমটি হতে পারে, কিন্তু টোটাল সিস্টেমটাই শরীয়তে একরকম, মারেফতে আরেক রকম, এরকম কোনো লেয়ারে লেয়ারে শরীয়তকে ভাগ করা হয়নি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতুকুম আলা আরদিন বাইদা লাইলুহা কানাহারিহা, আমি তোমাদেরকে একটি সুস্পষ্ট সাদা শুভ্র ভূখণ্ডের উপর রেখে গেলাম যার রাত এবং দিন সমান। অতএব এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন রেখে গেছেন সেটা দিনের আলোর মতো পরিষ্কার, সেখানে কোনো ধোঁয়াশা নেই যে একটা শরীয়ত পদ্ধতিতে হলো, আরেকটা মারেফাত পদ্ধতি হলো, আরেকটা পদ্ধতি তিনি বলে গেছেন এমন না, বা এক পদ্ধতিতে হয় না সেজন্য আমরা আরেক পদ্ধতিতে করব, মোটেও সঠিক নয়। মারিফত শব্দের অর্থ হলো চেনা, আল্লাহকে চেনা। তো আমাদের দেশে কিছু মানুষ যারা নফস এবং প্রবৃত্তির পুজো করতে চায়, মনে যা খুশি তা করতে চায়, তারা মারিফতের নাম দিয়ে প্রত্যেকটা জিনিসকে মনে মনে করার চেষ্টা করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিজিক্যালি নামাজ পড়েছেন, কিন্তু আপনি মারিফতের দাবিদার, আপনি মনে মনে নামাজ পড়ছেন, এটি ভণ্ডামি এবং সুস্পষ্টভাবে বিভ্রান্তি। অতএব জানাজা একটা পদ্ধতিতে হবে, একাধিক পদ্ধতিতে নয়। জায়েদ আইডি থেকে আপনি লিখেছেন, আমার ইমান দুর্বল হয়ে গেছে, করণীয় কি? কোরআনে কারীম বেশি বেশি করে অর্থ সহকারে পড়ুন, আল্লাহর আয়াত এবং নিদর্শনগুলোকে নিয়ে বেশি বেশি ভাবুন, অধ্যয়ন করুন, ইমান বৃদ্ধিতে এটি সহায়ক। সঞ্জিদা সুলতানা লিখেছেন, আমার আম্মু অসুস্থ, আপনার কাছে আমার আম্মুর জন্য দোয়া করার অনুরোধ করছি, আল্লাহ তালা আপনাকে নেখায়াত দান করুন। সঞ্জিদা সুলতান, আল্লাহ তালা আপনার মাকে পরিপূর্ণ শেফায়ে কামেলা আজেলা সুস্থতা এবং আরোগ্য দান করুন, আমরা মনে প্রাণে সেটি দোয়া করছি। নাসিরউদ্দিন বাপ্পি লিখেছেন, বিয়ের প্রয়োজন বোধ করছি, বাসায় কিভাবে বলবো? আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন বিয়েটা সহজ করে দিন। আপনি আপনার উপার্জনের কাজটি জোরালোভাবে, শক্তিশালীভাবে কাজটি করতে থাকুন, অবসর সময় কাটাবেন না, একাকিত্ব নির্জনের সময় কাটাবেন না, সোশ্যাল মিডিয়া ইত্যাদি যে সমস্ত জায়গায় আপনার নজর হেফাজত করা কঠিন হয় সেগুলো থেকে বের হয়ে আসবেন, প্রয়োজনে সেট চেঞ্জ করে বাটন ফোনে চলে যাবেন, সোশ্যাল মিডিয়ার অ্যাপগুলো ডিলিট করে ফেলবেন। আপনার জায়গা থেকে আপনি সর্বোচ্চ সতর্ক থাকুন। সেই সাথে নিজের সব চেষ্টা করার পর আপনি যখন উপার্জন করছেন, টাকা পয়সা জমিয়েছেন, তখন আপনি অভিভাবকদেরকে অন্য কারোর মাধ্যমে বোঝালেন, স্থানীয় মানুষের মাধ্যমে বোঝালেন বিয়ে দেরিতে করার ক্ষতি এবং শরীয়ী দৃষ্টিকোণ থেকে ভালো মন্দ দিক যেগুলো আছে, বিয়ের আগে করা ভালো পরে করা মন্দ, এই দিকগুলো তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন। সেই সাথে নিজে বলার মতো পরিবেশ থাকলে, প্রত্যেক ফ্যামিলিতে বাবা মার সাথে সন্তানের যে সম্পর্কটা এটা ভিন্ন ভিন্ন হয়ে থাকে অনেক ক্ষেত্রে, তো আপনার সম্পর্কের উপর নির্ভর করে যে আপনি কীভাবে বলবেন। কামাল হোসেন লিখেছেন, কেউ ঘুষ দিয়ে চাকরি নিলে তার বেতনটা হালাল হবে কিনা? চাকরিটা যদি বেসিক্যালি হালাল হয়, কাজটা যদি হালাল হয়, অন্যায় কোনো কাজ নয়, হারাম কোনো কাজ নয়, তাহলে বেতন হালাল হবে। কিন্তু শুরুতে যে ঘুষ দিয়ে চাকরি নিয়েছেন সেটি কারণে তিনি এটা হারামে লিপ্ত হয়েছেন, তার জন্য তাকে তওবায়ে নাসুহা করতে হবে এবং খাঁটি অন্তরে আল্লাহর কাছ থেকে মাপ আদায় করে নিতে হবে, তাকে মাপ চেয়ে যেতে হবে তাকে, এবং যতক্ষণ পর্যন্ত মনে হয়েছে যে না আল্লাহ তাআলার কাছে তওবার হক আদায় হয়েছে, ততক্ষণ পর্যন্ত তাকে হক আদায় না হওয়া পর্যন্ত তাকে তওবা করতে হবে। তবে এর মানে এই না যে তার সারা জীবনের উপার্জন হারাম হয়ে যাবে।